গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো। আর তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করে দিচ্ছি আজকে নতুন আরও একটি ঝাঁ চকচকে দিনের ব্লগ। তো পুরো ব্লগটা জুড়ে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার সারাদিনকার আমি কি করি না করি, কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এই সবই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, একটা মধ্যবিত্ত বাঙালি পরিবারের হাউসওয়াইফদের সারাদিন ডেলি কি কাজকর্ম থাকে, তার উপর আজকে হলো সানডে, তো একটু তো তারই মধ্যে কিছু নতুনত্ব রাখার চেষ্টা করব। দেখা যাক কতটা কি করতে পারি। তো চলো, দিনটা শুরু করে দিলাম। আর আজকে হলো গিয়ে রবিবার, আর আজকে আমার তাড়াহুড়ো নেই খুব একটা কাজের, কারণ তোমাদের দাদা সকালেই বেরিয়ে গেছে ভোটের ডিউটিতে। আর আজকে আমার মেয়েদের সমস্ত নাচের স্কুল ছুটি, তাই কাজগুলো ধীরে সুস্থ হলেও কাজগুলোকে আমাকে রেডি করতে হবে। আর চলো, পুরো দিনটা সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনটা আমি কি করছি। তো বন্ধুরা, আজকে আমার সকালটা হয়েছে অনেক সকালেই। তো সকালের শুরুটা প্রায় ভোরবেলায় করেছি আজকে, কারণ আজকে তোমাদের দাদা ইলেকশনের ডিউটিতে আবার বেরিয়ে গেছে। তো ও উঠেছে 5টার সময়, আর ও ওঠার সঙ্গে সঙ্গে আমার মেয়েও উঠে পড়েছে, ছোটো মেয়ে, কারণ ও আজকে নতুন আঁকার স্কুলে ভর্তি হবে। সেই জন্য আমার মা ওকে নিয়ে আঁকার স্কুলে নিয়ে যাবে। আর ও মনে একটা প্রচণ্ড উত্তেজনা, প্রচণ্ড একটা ভালো লাগা যে কখন আমি আঁকার স্কুলে যাব। তো অনেক ছোটোবেলাতে একবার ভর্তি করা হয়েছিল, তারপরে সেটা আর কন্টিনিউ করা হয়ে ওঠেনি, কারণ টাইমটা ঠিকঠাকভাবে অ্যারেঞ্জ আমার সঙ্গে আঁকার স্যারের সঙ্গে ঠিকঠাক ইয়েটা হয়নি বলে আমি ছাড়িয়ে দিয়েছি। তারপরে আবারও বেশ কিছুদিন পর আঁকার স্কুলে ভর্তি করে দেবো। তো যাই হোক, ড্রয়িং তো বাচ্চাদের ড্রয়িংটা বেশ ভালো শিখতে ওরা বেশ ভালোবাসবে। তো এখনকার দিনে পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি একটু নতুনত্ব কিছু নাচ গান, ছবি আঁকা, এগুলো বাচ্চাদের দেওয়া যায় না, ওদেরও বেশ ভালো লাগে। তো যাই হোক, ও আঁকার স্কুলে যাবে, তার জন্য একটা খুবই তাড়াহুড়ো আছে। আর এই পাশে তোমাদের দাদা কিন্তু অনেক সকালবেলা বেরিয়ে গেছে, তখন প্রায় 6টা। তো তারপরে আমি ওপরে এসে চেঞ্জ করে নিয়েছি। আর স্নানটা এখন করিনি, স্নানটা একটু বাদে করব, কারণ আমাকে দোকান খুলতে হলো। এই যে দোকানে ঝাঁট দেওয়া, জল ছড়া দেওয়া, মোছা, এই সবগুলো করতে করতে তো বেলা হয়েই গেল। তারপরে তো অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর বাবা এলো। আর আমাদের এখানে তো 20 তারিখে ভোট, মানে এই সোমবার ভোট। তো আজকে হলো গিয়ে রবিবার, মানে আগামীকাল ভোট। সেই জন্য না খুব একটা মানে উত্তপ্তকর পরিবেশ তৈরি হয়েছে এখানে। আসলে কি বলো তো, এই ভোটটা জুড়ে খুব চারিদিকে মানে উত্তেজনা একটা তৈরি হচ্ছেই, কারণ আমাদের সামনেই ভোট গণনা কেন্দ্র না, সরি, ভোট গ্রহণ কেন্দ্র। তো সেই জন্য এই পুলিশ, তারপরে দলের লোক, এইসব যাতায়াত এইসব করছে আর কি, রাস্তা দিয়ে ভীষণ করে। আর ওই জন্য সকালে এই ব্রেকফাস্ট বানাতে আসতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ দাঁড়িয়ে দেখছিলাম ওগুলো। বেশ ভালো লাগে একটা অন্যরকম, এইসব ভোটের দিনে ওসবগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো চলো, তোমাদেরকে সঙ্গে নিয়ে সকালটা তো শুরুই করলাম। আর এখন তাড়াতাড়ি করে কি করছি তোমরা একটু দেখো। তো ব্রেকফাস্টের জন্য যে ওপাশে ময়দাটা মাখিয়ে নিলাম। তো আজকে যেহেতু সানডে, তো বাচ্চাদের একটু নতুনত্ব জলখাবারে কিছু করে দেওয়া যায়। নতুনত্ব বলে কিছু নয় সেরকম, আসলে গরমের জন্য তো সেরকম আমাদের ঘরে পরোটা বা লুচি কিছুই হয় না। তো গরমের জন্য করি না আমি, এতটা গরম বলে। তো যাই হোক, আজকে অনেক দিন পর বাচ্চাদের একটু লুচি তরকারি করে দেবো জলখাবারের জন্য। আর তোমাদের দাদা যেহেতু ঘরে নেই, আর সেহেতু আর কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের দাদা সব পছন্দ করে না, ওর জন্য আবার আলাদা কিছু করতে হতো। সেই জন্য ও যেহেতু নেই, আর আমরা 3জনে আর বাবা, তো খুব অল্প করেই ময়দা মেখেছি সবার জন্য, গোনাগান্তি 2-3টে করে হবে আর কি। তো সকালে জলখাবারের জন্য তার সঙ্গে দেখো এরকমভাবে সরু করে আলু কেটে, পাঁচফোড়ন দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর একটু লঙ্কা হলুদ দিয়ে ঝোল মানে মাখা মতন একটা আলু চচ্চড়ি করে নিচ্ছি। সেটা অবশ্যই কিন্তু ঝাল। আর এই লুচির সঙ্গে ঝাল আলু চচ্চড়ি সকালের ব্রেকফাস্টে কিন্তু খুব ভালো লাগে। তরকারিখানটা বসিয়ে দিলাম। তো তরকারিটা এখন জল দিয়েছি, একটু ফুটতে থাক। আর এপাশে আমি ময়দাটা মাখা হয়ে গেছে, লেচিটা কেটে নিচ্ছি একটা করে। তো লুচিগুলো বানিয়ে নেব। আর ঘড়ির কাঁটা এখন প্রায় 10টা ক্রস করে গিয়েছে।
তরকারিটা এপাশে আমার কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিটা আমি ঢেলে দিচ্ছি। দেখো তরকারিটা ঠিক এরকমই দেখতে হয়েছে, আর একটা কি সুন্দর সেন্ট উঠেছে আলু চচ্চড়ি দিয়ে, আর বেশ ঝাল ঝাল টেস্টি টেস্টি হয়েছে। তো এটা এখন ঢাকা চাপা দিয়ে ঘরে টেবিলের মধ্যে রেখে দিয়ে আসি। আর দেখো শতশেষে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর এই তরকারি দিয়ে আজকে জলখাবারটা বেশ ভালো জমে যাবে। আর লুচি কিন্তু আমার দুই মেয়েই ভীষণ পছন্দ করে, ওরা খুব ভালোবাসে লুচি পরোটা এসব খেতে ভীষণই ভালোবাসে। তো অবশ্যই ঘরে থাকলে কোথাও নিয়ে নিয়ে যেতে পছন্দ করে না, টিফিনে নিয়ে যেতে পছন্দ করে না। তো যাই হোক লুচিগুলো এখন ভেজে নিই চলো একটা একটা করে। আর আমি একটু কম তেল দিয়ে ভাজার চেষ্টা করি লুচি সবসময়। বাড়িতে সবাই একটু কম তেলে ভাজা জিনিসই পছন্দ করে। লুচি বা পরোটা একটু কম তেলে ভেজে দেওয়ার চেষ্টা করি, ওরা পছন্দ করে না একদম ডিপ ফ্রাই করে খাবার। তো যাই হোক এখন জলখাবার সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমার খুব গরম হচ্ছিলো বলে স্নানটাও সেরে নিয়েছি, কারণ সকালবেলায় উঠে একদম চেঞ্জ করেছিলাম, অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো ভীষণ একটা গরম অস্বস্তিকর আজকের একটা ওয়েদার, কি বলবো আর। এই ওয়েদার সম্বন্ধে আর বলার কিছু নেই, সব জায়গায় একই রকম। তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা এখন করব। তো আজকে দেখো তোমাদের দাদা যেহেতু ঘরে নেই, খুব একটা বেশি কিছু রান্না আমার হবেও না। তো বাবা বাজার চলে গিয়েছিল আর এনেছে এই যে শাক এনেছে বাজার থেকে, তো শাক ভাজা করব। আর এই পাশে আজকে মায়ের একাদশী, তো সেই জন্য 11টি শাক এনেছে, কিন্তু বাবাকে একাকেই খেতে হবে। আর আমিও খেতে পারবো না আজকে, কারণ আমার জন্য একটু পান্তা ভাত আছে, আমি সেটাই খাবো দুপুরবেলা জল দিয়ে। তো সেটা খাবো, সেই জন্য শাক ভাজাটা তো আর পান্তা ভাত দিয়ে ভালো লাগবে না, তাই বাবা একাই খাবে শাক। তো দেখো শাকটা এখন সুন্দর করে ছোট ছোট করে কেটে কুচিয়ে নিচ্ছি। আর করব সয়াবিন দিয়ে, পটল দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে একটা ঝোল মতন। ওই যে দেখলে সয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রাখলাম, আর ওপাশে আমি ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সব কিছু ডিমও সেদ্ধ হয়ে গেছে আর সয়াবিনটাও খুব ভালো নরম হয়ে ভিজে গেছে। তো চলো এখন এই শাকটা কুচিয়ে রেখে ওপাশে তরকারিটা আগে বসিয়ে দেবো। ভাতটা তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে শেষকালে শাকটা রান্না করব। কারণ শাকটা একটু সুন্দরভাবে জলটা ঝরে গেলে ভাজাটা খুব ভালো হয়। তো শাকটা দেখো একদম সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর কুচিয়ে নেওয়ার পর এটাকে এখন আমি ধুয়ে তারপরে জল ঝরাতে দিয়ে দেবো। এপাশে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা এখন বসিয়ে দিচ্ছি। খুবই অল্প করে চাল নিয়েছি বাবার আর আমার মেয়ের মতন। আর এই যে বাবার জন্য দুটো করলা ভাতে দিয়ে দিচ্ছি, মানে একটা করলাই দুফালি করে দিয়েছি, আর একটা ছোট আলু দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, তো বাবার ওটা হয়ে যাবে। আর এখানে দেখো ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আর সবজির পটল, আলু, আদা, পেঁয়াজ, রসুন, মশলাটা একটু কমই দিয়ে রান্না করার চেষ্টা করব। আর আলু পটলটাও এখানে কেটে রেখেছি। আর তেল, লুচি ভাজার তেল খানিকটা আছে, ওইটাতেই ছেড়ে দিচ্ছি এখন। তারপরে সর্ষের তেলে দিয়ে এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো ঢাকা চাপা দিয়ে। তো এই পাশে আমার রান্নাও হতে থাকবে আর এই পাশে আমি ঘরটাও পরিষ্কার করব। তো একার হাতে আমাকে রান্না প্লাস ঘর পরিষ্কার দুটোই করতে হবে। আর এইভাবেই আমি প্রত্যেক দিন কিন্তু কাজ করে থাকি। যখন রান্না করি তখন রান্না করতে করতেই ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। তো চলো একার হাতে রান্না, ঘর পরিষ্কার সবটাই চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কম বেশি। তরকারিটা ওপাশে হতে থাক, আর ততক্ষণে আমার দুটো বিছানা কিন্তু একদম সুন্দর করে তোলা হয়ে গেছে। তো এই কাজগুলো আমি এইভাবেই করে থাকি এভরিডে। তো তোমরা আমার ব্লগে দেখতেই পাবে যে রান্না করতে করতেই আমি এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিই। আর এখানে দেখো টেবিলটা জলখাবার খাওয়া হয়েছিল, ভীষণ অগোছালো হয়ে আছে। আর টেবিলের জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে, তরকারি, তারপরে লুচি, এখনও বিকেলের জন্য 4-5টা লুচি তরকারি রয়ে গেছে। আবার আমার জল ঢালা ভাত রয়েছে। তো সেগুলোকে সব কিছু সরিয়ে সরিয়ে টেবিলটাও মুছে পরিষ্কার করে রাখছি। তারপরে চলে এলাম ঝাড় দিতে। তো ঘরটা এখন ঝাড় দিয়ে দেবো। তো ঝাড় দেওয়া হয়ে গেলে প্রায় অধিকাংশ কাজ শেষের দিকে আমার চলে যায়। তো তার এখন আর কিছু সেরকম খুব ভারী কাজ আর লাগে না, কারণ মেন আমার ঘরটা ঝাড় দেওয়া। তো বিছানা তোলার পর ঘরটা খুব সুন্দরভাবে চেষ্টা করি একদম ক্লিন করে ঝাড় দিয়ে নেওয়ার।
তো বোঝোই তো, মানে সাদা মেঝে একটু ধুলো পড়ে থাকলেই মনে হয় কখন সেটা পরিষ্কার করব। তো যাই হোক, ওপাশে তরকারিটা ফুটছে আর আমি ডিমগুলো তুলে দিয়ে এসেছি ঝোলের মধ্যে। আর এই যে সিঁড়িটা এখন ক্লিন করে নিচ্ছি, সিঁড়িটাও নোংরা হয়েছে। আর সিঁড়িটা তোমাদের সঙ্গে খুব একটা বেশি শেয়ার করি না, কারণ সিঁড়িটা এখনও মাজা ঘষা হয়নি না, ইটগুলো বেরিয়ে আছে, কেমন দেখতে লাগে বাজে, যার জন্য সিঁড়ির পরিষ্কারটা তোমাদের সঙ্গে খুব একটা শেয়ার করি না। তো ভাবলাম চলো আজকে একটু তোমাদেরকে দেখাই সিঁড়িটা। খুব ছোট ছোট সিঁড়িগুলো, আমাদের অল্প জায়গার মধ্যে ঘরটা হয়েছে, তো সিঁড়িগুলো ভীষণ ছোট। তো দেখা যাক কবে সিঁড়ির কাজগুলো কমপ্লিট হয়। তো দেখো সিঁড়িটা এখন ঝাঁট দিয়ে দেওয়ার পর আর এক বালতি জল নিয়ে চলে এসেছি। সিঁড়িটা খুব সুন্দর করে একদম ওপর থেকে নিচ অবধি জল ছড়া দিয়ে জল ছড়া নয়, মানে একদম ভাসানো জলেই সিঁড়িটা বেশ সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো। তো এই রকম জল দিয়ে ধুয়ে নিলে ভীষণ ঝকঝক করে আর মন থেকে একটা ফ্রেশ এনার্জি একটা তৈরি হয়, ভীষণ ভালো লাগে। তো দেখো এই পাশে ঘর ঝাঁট দেওয়া কমপ্লিট করার পর দেখলাম যে একদম তরকারিটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এই যে গামলার মধ্যে ঢেলে নিচ্ছি, একেবারে তরকারিটা একটু বেশি করেই করে নিলাম, যাতে বিকেলের দিকে আর তরকারি না করতে হয়। আশা করছি এই তরকারিটা আমাদের বিকেলে সকলের হয়ে যাবে, কারণ এবেলা খাবে সবাই খুব কম। আর এর মাঝখানে আমি মেয়েকে একটু চপ আনতে পাঠিয়েছিলাম, কারণ আমার জন্য যে পান্তা ভাতটা আছে সেটার তো চপ ছাড়া উঠবে না, তো সেই জন্য চপ আনতে পাঠিয়েছিলাম, ও 4টে চপ নিয়ে এসেছে। আর এখানে দেখো পেঁয়াজ আর লঙ্কা ভাজা করে শাক ভাজাটা তুলে দিলাম। ওটা শাক ভাজাটা ঢাকা দিয়ে দেবো নুন দিয়ে, ওটা হোক, ততক্ষণ আমার এপাশে ঘরটাও ক্লিন হয়ে যাবে। তো ঘরটা এই যে মুছে নিচ্ছি এখন। আর আমি না আনাজপাতি ঘরের মধ্যেই রাখি, বুঝলে তো, কারণ আমার সম্ভব হয় না নিচ থেকে প্রত্যেক দিন সবজি আনাজপাতি এনে এনে কেটে কেটে রান্না করা, কারণ ফ্রিজে জায়গাও নেই। আর যেহেতু ঘরটা ঠান্ডা থাকে এসি চলার জন্য, সেই জন্য ঘরের মধ্যেই এক পাশে সাইডের মধ্যে চিকচিকের মধ্যে ভরে আমি রেখে দিই, আর ওটা খুব সুন্দর থাকে, একটুও নষ্ট হয় না। তো যাই হোক চলো, এখন ঘরটা এপাশে দেখো মোছা প্রায় কমপ্লিটের পথে। আর শাক ভাজাটা আমার এখনও হচ্ছে, নামাইনি, ওটা নামাবো। আর ঘরটা মোছা হয়ে যাওয়ার পর এই যে বারান্দাটাও খুব সুন্দর করে মুছে নিচ্ছি। খুব ছোট জায়গা, খুব বুঝে শুনে কাজ করতে হয়। আর এখানে একজনের বেশি দুজন দাঁড়িয়ে কাজ করা একদমই যায় না। তো চলো এই যে হয়ে গেল কমপ্লিট ঘরটা মোছা। এখন আমি যেহেতু স্নান হয়ে গেছে, আর স্নানটা তো করতে এখন যাব না, তো এবার খাওয়া দাওয়ার পালা আর কি, দুপুরের খাওয়া দাওয়ার পালা। তো তার আগে আরও কিছু কাজ আছে, সেটা হলো জামা কাপড় তুলে আনবো ছাদ থেকে, তারপরে এই বেসিনটা দেখো পরিষ্কার করে নিচ্ছি। তো বেসিনটা না স্কচ ব্রাইট দিয়ে ঘষতে বারণ করেছে, স্কচ ব্রাইট দিয়ে ঘষলে ওর মধ্যে যে পালিশটা থাকে সেই পালিশটা উঠে যায়। তো আমি স্কচ ব্রাইট দিয়ে ওই স্টিলের যে হ্যান্ডেলটা আছে সেটাই ঘষে দিচ্ছি, নাহলে এমনি ন্যাকড়া দিয়েই ঘষে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, স্কচ ব্রাইট দিই না বেসিনের মধ্যে। তো চলো এইগুলো পরিষ্কার করে নিই। আর তারপরে রান্নার পর দেখো রান্নার বাসনগুলো বাইরে বার করে দিচ্ছি। তো ভীষণ রোদ উঠেছে, এতটা রোদ উঠেছে না, যেন মাথা যন্ত্রণা করছে, পিঠে শিরদাঁড়া কনকন করছে, এটা ভীষণ অস্বস্তিকর ব্যাপার। তো যত ভাবি যে একটু তাড়াহুড়ো করে রান্না করব, সে আর আমার দেরি হয়ে যায়। তো যাই হোক চলো, গ্যাসটা এবার পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা আমি ভিম জেল দিয়েই পরিষ্কার করি, আর কিছু দিই না, যেহেতু গ্লাস ওভেন সেহেতু একটুখানিটা ভিম জেল দিলে একদম সুন্দর চকচকে হয়ে যায়। আর আমার গ্যাস প্রত্যেক দিন ভীষণ দুবার তিনবার ধরে পরিষ্কার করি, আমার গ্যাসে কোনো নোংরা ময়লা বা এঁঠো কাঁটা কিছুই লেগে থাকে না। তো চলো যাই হোক, খাওয়া দাওয়া হোক না হোক এই সব জিনিসগুলো বেশি করে পরিষ্কার করতে হয়, ভীষণ, নালে আরশোলা পিঁপড়ে পোকামাকড় এইসব এই অপরিষ্কার থেকেই আসে, তাই নয়? বিশেষ করে রান্নার জায়গা, তারপরে বাথরুম, এগুলো একদম দিনের দিন পরিষ্কার করে নেওয়া ভীষণ জরুরি। তো আমি তাই করি। আর এখানে রান্না বান্না করে নেওয়ার পর সব কিছু হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট। আর এখানে মাজা বাসনগুলো পড়েছিল সকাল থেকে, সেগুলো এখনও তোলা হয়ে ওঠেনি, তো সেগুলো এখন খুব সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই বাসনের র্যাকটাতে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এইগুলো সরিয়ে সরিয়ে সবই মুছলাম, বুঝলে তো, মেঝেটাও স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে মুছলাম, কারণ ওখানটা আনাজপাতি কাটি একটু নোংরা লেগেই থাকে। আর এখানে দেখো সব কিছু কমপ্লিট হয়ে যাবার পর রান্না বান্নাটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো করলা সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, আর ওপরের দিকে আছে ওটা তুলে মাখাবো, ওপরে কাঁচা লঙ্কা নিয়ে এসে রেখে দিয়েছি, তেল নুন দিয়ে মাখাবো। আর একটু শাক ভাজাটাও কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, দেখো এক বাটি ভর্তি হয়ে গেছে শাক ভাজাটা, বাবাকে একাকেই খেতে হবে শাক ভাজা। তো যাই হোক শাক ভাজাটাও এখানে কমপ্লিট। তো সব কিছু ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি। আর যে তরকারিটা দেখো, তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি।
তো ডিমের ঝোল সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে। তো চলো দেখো ডিমের ঝোলটা কেমন দেখতে হয়েছে, ভীষণ একটা লাল লাল ভাব এসছে। এতে কিন্তু আমি কোনো বাইরের মশলা দিইনি, শুধু আদা রসুন গ্রেট করে আর লঙ্কা হলুদ দিয়ে, এমনকি রেড মির্চিও দিইনি, মিট মশলাও দিইনি, গরম মশলাও দিইনি, কিচ্ছু দিইনি, আমি নর্মালি মশলা দিয়ে রান্না করেছি। তো চলো হয়ে গেছে। আর এখানে তেল নুন নিয়ে আসলাম, ওটা করলা মাখবো বলে। আর এইখানে কাঁচা পেঁয়াজ দু আধখানা করে রেখেছি ভাতের সঙ্গে খাবো বলে। আর কুচনো পেঁয়াজ নিয়ে এসেছি চপে মাখাবো বলে। আর এই যে আমার এটা জল ঢালা ভাত। তো চলো